আরিয়ার আসল পরিচয় জানতে পেরে আরিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে আসলো শুভ। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে সাজ তো খুব কান্নাকাটি করছে। সবাই সাজকে বোঝাচ্ছে যে কাঁদিস না। মেজো কাকি তখন বলছে, ও সবার সামনে আমাদের এইভাবে নাকটাকে কেটে দিল, সারাক্ষণ ও আমাদেরকে অপমান করে গেছে। আমাদের শুভ আদির ওর উপরে একটু মায়া পড়ে গেছিল বলে আমরা সবটা মুখ বুজে সহ্য করেছি, তাই বলে ও আমাদের পার্টি ভেস্তে দেবে? ওর এত বড় সাহস! সৌমিত তখন এসেই মোহনাকে বলছে, আমি তো চারি জায়গায় খুঁজে আসলাম, কোথাও তো আরিয়াকে পেলাম না। মোহনা তখন বলছে যে আমি তো একটা কথা ভাবছি, শুভ আর আদি যখন এসে দেখবে যে ওই মেয়েটা বাড়িতে আসেনি, শুভ তো নিশ্চয়ই আবার ওই মেয়েটাকে খুঁজতে বেরিয়ে যাবে। বাড়ির সকলে বলছে যে না না, আমরা ওকে সহ্য করতে পারবো না, এতদিন ধরে ওকে সহ্য করেছি, এবার ওর বাবা ওকে সহ্য করবে, ব্যাস। অপরদিকে আরিয়ার তো ওই ছেলেটার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটু ব্যান্ডেজ করে দেয়। ছেলেটা তারপরে আরিয়াকে বলছে, এসব করার কি দরকার ছিল, আমি ঠিক আছে। তখন আরিয়া বলছে, দেখলে না ডক্টর কি বললো, ওখানে ব্যান্ডেজটা করে নিয়েছেন, ভালোই হয়েছে, নাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা ছিল। তখন ছেলেটা বলছে, ঠিক আছে, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমার হোস্টেল আবার বন্ধ হয়ে যাবে, তো আমাকে যেতে হবে। এই বলে যখন ছেড়ে যাবে, আরিয়া তখন মনে মনে বলছে যে ও চলে গেলে আমি সারা রাত একা একা তাহলে রাস্তায় থাকবো, আমি কি করব। আর এবার আরিয়া ছুটে যাচ্ছে ছেলেটার কাছে, বলছে, আপনি কেমন মানুষ, হ্যাঁ, একজন মেয়েকে এইভাবে এই অন্ধকার রাস্তায় একা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন? সেটা বলছে, আর আমি ভেবেছিলাম যে আপনাকে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু আমার হস্টেলের গেট তো বন্ধ হয়ে যাবে। আরিয়া বলছে, আরে বাবা, তো কি হয়েছে, আপনি তো ইয়াং ছেলে, একদিন নয় হোস্টেলের পাঁচিল টপকে নয় হোস্টেলের ভিতর ঢুকে যাবে, তবে তার আগে তুমি আমার বাড়ি পৌঁছে দেবে। এবার ছেলেটাও তো সরস্বতী বলছে, ঠিক আছে। এবার আরিয়ার তো মনে মনে অন্য প্ল্যান, যে ছেলেটাকে নিয়ে এদিক ওদিক কিছুক্ষণ ঘুরবে, তারপরে ওর ড্যাডের মাথা ঠান্ডা হবে, তো তারপর ওর ড্যাডের কাছেও চলে যাবে। অপরদিকে আকাশ, যে সবসময় আরিয়ার খবর যার কাছ থেকে পায়, তার সঙ্গে ফোনে কথা বলছে, কারণ এখন তো আকাশ আরিয়ার খবর কোনো মতেই পাচ্ছে না, তার উপরে আরিয়ার ফোনটাও সুইচ অফ। তাই ওই ছেলেটাকে বলে যে এতদিন ধরে যে বসে বসে মায়নাগুলো নিয়েছো, হ্যাঁ, সেগুলো কি হবে? তুমি যদি 1 ঘন্টার মধ্যে আরিয়ার খোঁজ না দিতে পারো, আমি তোমাকে যা যা টাকা দিয়ে যে সুদ সমেত ফেরত নেবো কিন্তু। এই বলে ফোন রেখে দেয়। তারপরে আকাশ বলছে যে আরিয়াই হলো একমাত্র আমার উইপেন। এতদিন যে মিশনটার জন্য ওকে তিলে তিলে ট্রেন করেছি, এই উটকো ঝামেলার জন্য আমি সবটা কম্প্রোমাইজ হতে দেব না। আমাকে আমার মিশন কমপ্লিট করতেই হবে, তাই যতদিন না আমার রয় পরিবারের উপরে মিশন কমপ্লিট হচ্ছে আরিয়া, ততদিন তুমি আমার চোখের সামনেই থাকবে আরিয়া, পুরো একেবারে খাঁচায় বন্দি পাখির মতো। আরিয়া, তোমার খুব ওড়ার শখ হয়েছে তাই না? তোমার দুটো ডানা না আমি একেবারে ভেঙে মুড়িয়ে দেব। আর কোথাও যেতে পারবে না তুমি, আমার চোখের সামনেই থাকবে, যেমন বলবো ঠিক তেমন করবে। আকাশ আবারও আরিয়াকে ফোন করে, কিন্তু আরিয়ার ফোন তো সুইচ অফ। আকাশ চিন্তায় পড়েছে যে আরিয়া, তুমি এখন কোথায় আছো, তুমি শুধু একবার ফোনটা তোলো, তারপরে তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে ঠিক সেখান থেকে খুঁজে বার করবোই। অপরদিকে আরিয়া তো সাইকেল চড়তে খুব মজা লাগছে। তারপরে ছেলেটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কিছু বলছো না কেন, চুপ করে সাইকেল চালিয়ে যাচ্ছ? ছেলেটা বলছে, আসলে আমি খুব কম কথাই বলি, তা আপনি বলুন না আপনার বাড়ির খবর, বাড়িতে কে আছে কি করে। আরিয়া কথাটা শুনে রেগে যায়, বলছে, আমার বাড়ির খবর জানতে হবে না, আমি বাড়ির কথা কাউকে বলতে ইন্টারেস্টেড নই। ছেলেটা বলছে, থাক তাহলে, আর বলতে হবে না। সেটা মনে মনে বলছে, এই তো দিব্যি খুশি ছিল, হঠাৎ করে কি হয়ে গেল এই মেয়েটার। অপরদিকে শুভ খুব কান্নাকাটি করছে। আদিকে বলছে, কে জানে আমার মেয়েটা এখন কোথায় আছে, আমার মেয়েটা যে এখন কোথায় আছে কে জানে। আদি তখন শুভকে বলছে, শুভ তুমি কেঁদো না, শান্ত হও। কেশব তখন শুভকে বলছে, মা তুমি একদম টেনশন করো না, একবার যখন বনুর খোঁজ পাওয়া গেছে তো আমরা ওকে ঠিক খুঁজে নিয়ে আসবো। আদিও শুভকে বলছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি অস্ট্রেলিয়ার টিকিটটা বুক করছি, আমি ওই আকাশকে কোনো মতেই ছাড়বো না। শুভ কাঁদছে আর বলছে যে, ঠাকুর তুমি আমার মেয়েটাকে রক্ষা করো, আমি পৌঁছানো অব্দি ওকে তুমি সামনে রেখো, ওর কিছু হতে দিও না। আদি শুভকে বলছে, তুমি এত চিন্তা করো না, আমাদের স্ত্রীর কিচ্ছু হবে না। অপরদিকে আরিয়া যেতে আইসক্রিমের দোকান দেখতে পায়, তো এবার সেটাকে বলছে, আমার না আইসক্রিম খেতে ইচ্ছা করছে। সেটা বলছে, এখন এই রাতে বেলা, কিন্তু আমার যে দেরি হয়ে যাচ্ছে। আরিয়া বলছে, আমি বললাম না, একদিন তো হোস্টেলের পাঁচিল টপকে যাওয়াই যায়, আমি কোনো কথা শুনবো না, আমি এখন আইসক্রিম খাবো, ব্যাস। সেটা বলছে, কিন্তু এত রাতে আইসক্রিম, আবার এই শীতকালে? আরিয়া বলছে, আইসক্রিমের সঙ্গে শীতকাল গরমকালের কি যায় আসে? আইসক্রিম এমন একটা জিনিস যেটা মনকে খুবই খুশি করে দেয়, তাই সেটা যখন খুশি ইচ্ছে খাওয়া যায়, তাই চলো আইসক্রিম খাবো। তো এবার ছেলেটা বলছে, না না, আমি এখন আইসক্রিম খাবো না, আমার ভালো লাগছে না। আরিয়া বলছে, খাবে না মানে তোমাকে খেতেই হবে, আমার সব বন্ধুরা আমার কথা শোনে, তুমি শুনবে না, চলো আইসক্রিম খাবে। এই বলেই তো আরিয়া সাইকেল টানতে টানতে আইসক্রিম দোকানে নিয়ে যায়। ছেলেটা তারপরেই মনে মনে বলছে, চেনে না জানে না, যাকে তাকে আইসক্রিম খাওয়াচ্ছে, না নাম জানি না বন্ধুত্ব হয়েছে, কিছুই না, আইসক্রিম খাওয়াচ্ছে। তো ছেলেটা আরিয়াকে বলছে, আমি আইসক্রিম খাবো না, আপনি খেলে আপনি খান। তখন আরিয়া বলছে, তুমি খাবে না কেন?
আমি বলছি তো, শুনবেন তো, আপনি খান, আমি আপনাকে খাওয়াচ্ছি। তো ছেলেটা বলছে, না না, তুমিও তো আমাকে চেনো না, তুমি কেন আমাকে আইসক্রিম খাওয়াবে বলো? তখন আরিয়া বলছে, ঠিক আছে তাহলে তুমি আমাকে খাওয়াও, আমার কোনো অসুবিধা নেই, আমি চিনি না তো কি হয়েছে, আইসক্রিম খেতে কোনো সমস্যা নেই। এবার ছেলেটা কি করবে, মুখটাকে ছোট করে পাঁচটা বের করে দেখছে ব্যাগে 50 টাকায় পড়ে আছে। এবার সেই দামে ওখানে কোন আইসক্রিম আছে সেটাই ও খুঁজছে। ছেলেটা তারপরেই সত্যি কথাটাই বলে, আরিয়াকে বলছে, ঠিক আছে আমি খাওয়াতে পারবো, কিন্তু আমার কাছে এত টাকা নেই আপনার মতো, আমি খাওয়ালে কম দামি কাঠি আইসক্রিম খাওয়াতে পারবো, খেতে পারবেন তো আপনি? আরিয়া তো মুগ্ধ হয়ে যায়, মনে মনে বলছে, এই ছেলেটা সিম্পল ব্যাপারগুলোই তো ইন্টারেস্টিং, কি সুন্দর সোজা সাপটা কথা বলে, কোনো প্যাচ নেই, আর সেটাও খুব ইনোসেন্ট। আরিয়া বলছে, ঠিক আছে তুমি যেটা খাওয়াবে আমি সেটাই খেতে পারি। তো এবার ছেলেটা সেই কথা অনুযায়ী দুটো অরেঞ্জ স্টিক নিয়ে নেয়। ছেলেটা তারপরে আরিয়াকে আইসক্রিম খাওয়ায়, আরিয়া তো একেবারে মন ভরে আনন্দ নিয়ে খাচ্ছে। ছেলেরা তারপরে বলছে, একটু তাড়াতাড়ি খান না, আমার সত্যি দেরি হয়ে যাবে, না খেতে খেতে এগোই আমরা। আরিয়া বলছে, আমি তোমায় দেরি করিয়েছি? তুমি তো বেকার বেকার তর্ক করে দেরি করালে। এরপরেই ছেলেটা আরিয়ার সঙ্গে যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে নিয়ে যায়। আরিয়া বলছে, এ কি আপনি আমাকে এখানে এনে রাখলেন? তখন সেটা বলছে, হ্যাঁ, আপনি তো আমাকে কোনো আলাদাভাবে অ্যাড্রেস বলেননি, আপনার নিশ্চয়ই এখানেই বাড়ি তাই না? তো তখন আরিয়া মনে মনে বলছে, এই ছেলেটা তো আমাকে রায়বাড়ির কাছে এনে ফেললো, কিন্তু ওই বাড়িতে তো আমি যেতেও পারবো না এখন। ছেলেটা তো আরিয়ার সঙ্গে কথা বলে চলে যায়। আরিয়া চিন্তায় পড়েছে যে এবার কি করবে, একা পড়ে গেছে, ছেলেটাও চলে গেল। আরিয়া চিন্তায় পড়ছে কি করবে, কোথায় যাবে, আকাশকে কি একটা ফোন করবে কিনা ভাবছে। কিছুই বুঝতে পারছে না আরিয়া যে আকাশের আদৌ রাগ কমেছে কিনা। অপরদিকে আদি তো টিকিটের ব্যবস্থা করার চেষ্টা করছে, কোনোভাবেই ব্যবস্থা হচ্ছে না। আদি তো বলছে যে অন্তত একটা টিকিটের ব্যবস্থা করুন, আমার মেয়ে ওখানে আছে, বিপদে আছে। এবার শুভ তো আদির কাছে জেদ করছে, বলছে আমি আমার মেয়ের কাছে যাব আদি, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন আমার মেয়ে আদি, আমাকে ওর কাছে যেতেই হবে। কেশব তো গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালাতে যেতেই দেখে আয়না দিয়ে যে আরিয়া বসে আছে এক জায়গায় ঠান্ডার মধ্যে। তো এবার গাড়িটা থামিয়েই ও আদ্রদের দেখায়। তো শুভ দেখেই বলছে, আরিয়া এখানে? শুভ কেশবকে বলছে, মেয়েটা যা করেছে নিঃসন্দেহে অন্যায়, কিন্তু এইভাবে সারা রাত একা বাইরে থাকবে সেটা কি মানা যায়? কেশব বলছে, মা তুমি সব কি বলছো বলো তো? শুভ বলছে, কেশব আর কিছু না ভেবে একটু মানবিক হয়ে দেখ, বাইরে এরকম ঠান্ডা হিম পড়ছে, বেচারির কাছে কোনো সোয়েটার চাদর কিচ্ছু নেই, ভাই বসে থাকলে তোর শরীর খারাপ করবে। আদি বলছে, দেখ কেশব, ও একটা পিজিরও খোঁজ পায়নি, সারা রাত এরকম এই রাস্তার মধ্যে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। কেশব বলছে, বাবা তোমরা বুঝতে কেন পারছো না, ও না তোমাদের থেকে আবার সিম্পেথি গেইন করার জন্য এখানে বসে আছে, ওই ভালো মানুষগুলো না ডিজার্ভই করে না। আদি তখন বোঝায় যে, কেশব দেখ আমরা বাবা মা, তাই একটা বাচ্চা মেয়েকে এইভাবে কষ্ট দেখে আমরা ওকে এইভাবে ছেড়ে দিয়ে চলে যেতে পারি না। দেখ একদিন না ওকে এই অবস্থায় দেখেই কিন্তু ওকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, তো আজকের দিনেও এইভাবে ওকে ছেড়ে চলে যেতে পারি না। যেদিন তুই বাবা হবি সেদিন বুঝতে পারবি। অপরদিকে আরিয়া কি করবে, ঠান্ডার মধ্যে কোথায় যাবে বুঝতেও পারছে না, বন্ধুদের ফোন করছে, বন্ধুরাও ফোন ধরছে না। এবারে ঠান্ডার মধ্যে কাটাবে কি করে? শুভ আর আদি তখন যায়। শুভ গিয়ে আরিয়াকে বলছে, এখানে ঠান্ডার মধ্যে কাটানোর কোনো প্রয়োজন নেই, আমাদের সঙ্গে বাড়ি চলো। তখন আরিয়া বলছে, কি আপনারা এখানে কি করছেন? আদি বলছে, ধরে নাও তোমাকে নিতে এসেছি, চলো কথা না বাড়িয়ে বাড়ি চলো। তখন আরিয়া মনে মনে বলছে, একটু আগে ওদের বাড়িতে কত তামাশা করলাম, তারপরেও এরা আমাকে এভাবে খুঁজতে এলো, আবার ফিরিয়েও নিয়ে যেতে চাইছে, কিন্তু কেন? শুভ তখন আরিয়াকে বলছে, কি ভাবছো যে আমাদের বাড়িতে আমাদের সকলের সঙ্গে এত অসভ্যতামি করলে, সাজের জন্মদিনটার পার্টিটা পুরো নষ্ট করে দিলে, তাও কেন আমরা তোমাকে বাড়ি নিয়ে যেতে চাইছি? তুমি এগুলো বুঝবে না, মানুষের স্নেহ ভালোবাসা এগুলো বোঝার ক্ষমতা না আসলে তোমার মধ্যে নেই। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।